আজকের দুপুরের থালিতে আমাদের কি আছে লাঞ্চের মেনুতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই চলো। তো আজকে আছে হচ্ছে দেখতেই পাচ্ছ একটা সিদ্ধ, যেটা হচ্ছে বেগুন আলু সিদ্ধ মাখা এখানে আছে, আর হচ্ছে নিম পাতা, আর আছে ভাত, সাথে আছে ডিম আলু একটা হালকা পাতলা ঝোল। তো তোমাদের দাদাভাইয়ের জন্য শুধু আলু মাখা আর ডিমের তরকারি, কেননা ও তো আর নিম পাতা বেগুন এসব খায় না, তো সেই জন্য। তো আমাদের সবার খাবার দাবার গুছিয়ে নিয়েছি। এখানে আজকে দুপুরের থালিটা আমাদের দারুণ হেলদি একদমই। তোমাদের কাদের কাদের নিম পাতাটা খেতে ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানিও। জানি অনেকেরই পছন্দ না, কিন্তু আমার বেশ ভালো লাগে। আমি তো এখানে গরম গরম ভাতের সাথে নিম পাতা লঙ্কা দিয়ে মেখে নিয়েছি আজকে, তেল নুন দিয়ে। বেশ দারুণ আমি খাওয়াটা আজকে আমার জমে গেছিলো, তোমাদেরকে কি বলবো। তো চলো, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.এস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। শুভ দুপুর সবাইকে। আজকে দুপুরের লাঞ্চের মেনু তো আমাদের তাড়াতাড়ি করে দেখিয়েই দিলাম তোমাদেরকে। তোমরা দুপুরবেলা কি খাওয়া দাওয়া করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের তোমাদের সঙ্গে ভাবছিলাম যে নিম পাতাটা অন্যরকমভাবে একটু আজকে বানাবো, কিন্তু জানো তো সময় হয়ে ওঠেনি। তো যাই হোক, তোমাদের সঙ্গে একদিন আমি নিম পাতা বেগুন দিয়ে একদিন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো নিম পাতাটা খেয়ে নিয়েছি, আর এখন হচ্ছে খাচ্ছি বেগুন আর আলু সিদ্ধ মাখা। তো কেননা আমার বেশ ভালোই লাগে এরকম হেলদি একদম খাবার, দারুণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো। আজকে জানি না তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারবো, তো চেষ্টা করব। আর যা যা সারাদিন আমি করি তোমাদের সঙ্গে তো শেয়ার করি, না করলে না এক একদিন ভালোই লাগে না। হ্যাঁ, হয়তো মাঝে মধ্যে খুবই ব্যস্ত হয়ে পড়ি, তোমাদের সঙ্গে ব্লগ দিতে একটু দেরি হয়ে যায়, কিন্তু তোমরা অনেক ভালোবাসা দাও, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো, মানুষ তো সবসময় আমি তোমাদেরকে ব্লগে বলি যে মানুষ তো একটা জিরো থেকে আস্তে আস্তে ওঠে, কেউ এক লাফে একদম বড় হয়ে যায় না। তো তোমরা যেটুকুনি ভালোবাসা দাও, যারাই দিচ্ছ, অনেক ভালোবাসা দিচ্ছ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করো। তার জন্য তোমাদের জন্যই আমি আজকের এতটা পথ এগিয়ে যেতে পেরেছি। তো চলো, দুপুরে খাওয়া দাওয়া তো প্রায় আমার শেষ। তো এখন হচ্ছে একটু রেস্ট নেব, নিয়ে তারপরে কোথায় যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, যাব হচ্ছে মেয়ে ক্লাসে। তো ক্লাসে গিয়ে তারপরে যদি কিছু ভালো ভালো কিছু শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে অবশ্যই করব। তো চলো, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। দুপুরবেলা কথা দিয়েছিলাম যদি তোমাদের সঙ্গে পারি কিছু ভালো শেয়ার করব। তো হ্যাঁ, এই ক্যাফেটা জানো তো অনেক দিন ধরে আমরা দেখছি মেয়ের ক্লাসের পাশে। আমরা একটু চা খেতে এখন ভালোবাসি, তো বন্ধুরা মিলে একসাথে হলে, তো সেই কারণেই আমি আর আর এক বান্ধবী, আমার মেয়ে, তার বান্ধবী, সবাই মিলে চলে এসেছিলাম আজকে এই ক্যাফেটায়। তো খুব সুন্দর একটা ছোট্টখাট্টো ক্যাফে, কিন্তু খুব ভালো সুন্দর একটা ডেকোরেশন করে রেখেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এত ভালো জায়গা ছোট্টখাট্টোর মধ্যে, সত্যি কথা খাওয়ারটাও খুবই ভালো, খারাপ নয়। তো সমস্ত কিছু মানে ম্যানেজ করে এদিক ওদিক, মানে ঠিকঠাক, খারাপ না আমি বলবো। তো এখানে আমরা বসে বসে গল্প করছি, আর এখন মেনু দেখা চলছিল যে কি খাবো না খাবো। তো চাটা তো আমাদের মাস্ট একদমই, তো এটা তো আমাদেরকে খেতেই হবে। আর তারপরে এখন মেয়ের জন্য, দুই মেয়ের জন্য
একটু পাস্তা নেওয়া হয়েছে, 2 রকম পাস্তা নেওয়া হয়েছে। আর খেয়ে খুবই ভালো রিভিউ দিয়েছে, ভালোই, খারাপ না। তো চলো আজকে সন্ধ্যের স্ন্যাক্সটা তোমাদের কেমন লাগে। হ্যাঁ, এর পরেও আর একটা জিনিস আসছে, সেটা অবশ্যই তোমাদেরকে তো দেখাবই। পাস্তাটা সুন্দরভাবে ডেকোরেশন করছিল দিদি, তো দেখো একদম কমপ্লিট, ওপরে চিজ দিয়ে দিয়েছে, দিয়ে বেশ সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছে। আর 2 মেয়ে খেয়েও বলেছে ভালো, খারাপ নয়। আর তারপরেই আমরাই নিয়ে নিয়েছিলাম আদ্রাক আর এলাইচি গরম গরম দুধ চা। চাটা দেখে না বেশ লোভ লাগছে, তাই তো। হ্যাঁ, সন্ধেবেলা এরকম বন্ধুরা মিলে ক্যাফেতে এসে আড্ডা মারার মজাটাই আলাদা, তাই না বলো। তো চলো এখন এখানে আমাদের সবাই চলছে একটু ফটোশ্যুট, আমরা একটু ফটো তোলাতুলি করছি। আর এখানে মা ফটো তুলছে, আর মেয়ে দেখো, মেয়ের অবস্থাটা দেখো। তো এইরকমই হয় আমাদের। তো আমার ফটো তোলা হয়ে গেছে, এখন ও তুলছে একটু। আর বেশ এখানে আমাদের জন্য আবারও একটা স্ন্যাক্স অর্ডার করা হয়েছে, যেটা হচ্ছে খুবই প্রিয় একটা ফিশ ফ্রাই। তো সেটা এখন আমাদের চলছে ফ্রাই করা। তো বেশ ভালো গুছানো, দেখতেই পাচ্ছ কিচেনটাও খুব সুন্দর, ছোট্টর মধ্যে, ভালো, খারাপ না। আর সাইজটাও সুন্দর জানো, মানে ফিশ ফ্রাইয়ের যে সাইজটা দেখো কত বড়, খারাপ না গো, টেস্ট মোটামুটি ভালোই ছিল। তো যাই হোক, বেশ নতুন একটা ক্যাফেতে এসে তোমাদের সঙ্গে নতুন একটা জিনিস শেয়ার করলাম। আর ফিশ ফ্রাইয়ের যে আমরা দেখো মানে সব সময় সব রকম এক জায়গায় হয় না, কিন্তু এক এক জায়গায় এক এক রকম টেস্ট, এক এক জায়গায় এক এক রকম। আচ্ছা, তো এখানে ফিশ ফ্রাইটা দেখতেই পাচ্ছ বেশ সাইজে বেশ বড়ই আছে। আর তার সাথে আমাদেরকে ফ্রিতে দিয়ে দিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই, তো যেটা হচ্ছে ওনার তরফ থেকে আমাদের জন্য এটা ছিল আর কি। তো বেশ ভালোই, খারাপ না। ফিশ ফ্রাইয়ের সাথে ফ্রেঞ্চ ফ্রাই একটা অ্যাড করে দিয়ে আমাদের দারুণ লেগেছে খেতে, সত্যিই দারুণ টেস্টি। মেয়েরাও সবাই সুন্দর খেয়েছে। আর এখানে খেলতে খেলতে ওরা এখন খাওয়া দাওয়া করছে, গেম খেলছে আর খাওয়া দাওয়া করছে। তো চলো এখন আজকের সুন্দর একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বন্ধুরা মিলে আড্ডা মারতে বেশ মজাই লাগে। আর এখন তো আমাদের এই ক্লাসে আসলে একটু মজাটা হয় আর কি, সারাদিন না হলে মেয়ে আমি ঘরের মধ্যেই বন্ধ হয়ে থাকি, এখন এই ক্লাসে আসলে একটু আমরা এই টাইমটা একটু মজা করি। তো চলো এখানে আমি আর পিছনে আমি আছি ক্যামেরার, এই যে দারুণ খেতে। তো চলো পরে আবার আসছি, এখন আমরা সুন্দরভাবে খাওয়া দাওয়া করি আর একটু গল্প করি, এখন অনেক আড্ডা বাকি ছিল আমাদের। তো দারুণ লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই ক্যাফের দিদিটাও খুবই ভালো, খুবই ব্যবহার ভালো। আর সত্যি কথা বলছে, মানে মানুষের ব্যবহারেও মানুষকে বেশ, মানুষের খাবারটাও আরও বেশি ভালো লাগে আর কি। তো চলো বাড়ি চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে 11টা। এসে আজকের রুটি ফুটি কিছু আনিনি, তো ভাবলাম যে মাকে একটু গোলা রুটি করে দিই। তো মায়ের গোলা রুটি হয়ে গেছে, আর গোলা রুটিতে তো চিনি দিইনি। তো ভাবলাম যে না, এই গোলাটি মানে রুটিটার মধ্যে, গোলাটার মধ্যে চিনি দেওয়া হয়নি, তো এইটাই লাস্ট আছে। তো সেই জন্য এইটাতে একটু চিনি দিয়ে এইভাবে খেয়ে দেখবো আজকে কেমন লাগে। ফার্স্ট টাইম এরকমভাবে খাবো। মিষ্টি দেওয়া হয়েছে তো, অনেক রাত হয়ে গেছে, তো ভাবলাম যে কী করবো আজকে, মানে অটোও পাইনি জানো, আমরা পুরো আমাদের দোকান থেকে পুরো হেঁটে হেঁটে বাড়ি এসেছি আজকে। এসে আগে মানে মায়ের জন্য খাবার হাতটা ধুয়েছি, ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি মায়ের জন্য গোলা রুটি। তো দেখো আমার ব্যাগটার অবস্থা দেখো, ব্যাগটা কীভাবে ফেলে রেখেছি, দেরি হয়ে গেছে এত সেই কারণে। তো মাকে দিয়ে দিয়েছি খেতে, এখন আমার শান্তি। তো ভাবলাম যে না, একেবারে এটা করে আর বাথরুমে যাব, গা হাত পা ধোবো। পুরো আজকে এত গরম পড়েছে, পুরো স্নান হয়ে যাচ্ছে, মানে অটোমেটিক ঘাম, মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দেখো এই যে উপরটায় চিনি দিয়েছিলাম, বেশ কি সুন্দর লাগছে।
ঘরটা পুরো ধোয়া ধোয়া হয়ে যাবে, কেননা চিমনিটা চালালে আবার তোমরা কিচ্ছু শুনতে পাবে না। ভালোই লাগছে। এখন জানি না খেতে তো পারবো না গরম গরম। চলো হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিই। চলো হাত পা ধুয়ে মাছ খাওয়া হয়ে গেছে, মাছ খেয়ে পড়েছে। আর এখন এই যে আমাদের জন্য একটু আলু পেঁয়াজ ভাজা করছি। খাওয়া হয়ে গেছে আর আমাদের এখন আলু ভাজা হচ্ছে। তো চলো চিমনিটা আগে বন্ধ করি। তো আলু ভাজা দিয়ে আর আলু ভাজবো আর ডিম ভাজবো, তো দিয়ে তারপরে ভাত খাবো। তো চলো আজকে মতন টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো সুস্থ রেখো। কালকে সকাল সকাল আবার তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। হয়তো আজকের ব্লগটা তোমাদের সঙ্গে কালকে সকাল সকালে শেয়ার করবো, আজকে রাতে করতে বসাবো এখন, যেহেতু এখন বাজে হচ্ছে 12টা 5-7 হয়ে গেছে। তো সেই কারণে চলো এখন একটা চাপা দিই। তো কালকে সকাল সকাল তোমাদের সঙ্গে ব্লগে দেখা হচ্ছে। টাটা।